প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়ের আলোচ্য বিষয় হলো তাপহারী এবং তাপোৎপদী বিক্রিয়া। এই বিক্রিয়ার অনেকেই তাপহারী এবং তাপোৎপদী বিক্রিয়ার সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এই তাপহারী এবং তাপোৎপদী বিক্রিয়ার আরও অন্তরালে কিছু কথাবার্তা আমাদের রয়েছে, যেগুলো আমাদের বোঝা দরকার আছে। এখানে আমরা শুরুতে যদি তাপহারী বিক্রিয়ায় যদি আমরা যাই, তাহলে তাপহারী বিক্রিয়াটা হলো এরকম যে আমরা জানি যে বিক্রিয়ায় তাপ শোষণ হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলি আমরা। অর্থাৎ যে বিক্রিয়ায় তোমার বিক্রিয়কের যে শক্তি থাকে এবং উৎপাদের যে শক্তি থাকে, এই বিক্রিয়ক এবং উৎপাদের শক্তির তারতম্যর কারণেই দেখা যায় যে কোনো বিক্রিয়া তাপহারী হয়, কোনো বিক্রিয়া তাপোৎপদী হয়। সেরকম ক্ষেত্রে আমরা দেখব যে কীভাবে একটা বিক্রিয়া তাপোৎপদী এবং তাপহারী হয়ে থাকে। তো প্রথমত বন্ধুরা আমরা দেখি যে তাপহারী বিক্রিয়াটা কি। তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাহলে তাপহারী বিক্রিয়া বলতে বুঝি যে অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, অর্থাৎ বিক্রিয়ার সময় বিক্রিয়ার পরিবেশটা শীতল হয়ে যায়, তাকে তাপহারী বিক্রিয়া বলে। যেমন আমরা যদি একটা বিক্রিয়া নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা এরকমটা দেখতে পাবো। যেমন আমরা একটা তাপহারী বিক্রিয়া লিখি, যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে 2 নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবং এই বিক্রিয়ায় উৎপন্ন শোষিত তাপের পরিমাণ হলো ΔH প্লাস 180 কিলো জুল। অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় আমার দেখা যাচ্ছে যে 180 কিলো জুল তাপ শোষিত হয়। এখন এই বিক্রিয়াটায় যে এই বিক্রিয়ার তাপের পরিবর্তনকে ΔH পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। এই বিক্রিয়াটাকে এভাবেও লেখা যায়, যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস 2 নাইট্রিক অক্সাইড গ্যাস। অর্থাৎ এই বিক্রিয়ার তাপ শোষিত, অর্থাৎ মাইনাস ΔH যখন লিখব তখন ΔH প্লাস হিসাবে, আর যখন আমরা বিক্রিয়কের সাথে লিখতে যাব তখন মাইনাস 180 কিলো জুল আমরা লিখব। অর্থাৎ এইটা বিক্রিয়াকে আমরা এইভাবেও, তাপহারী বিক্রিয়া এভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। অর্থাৎ তোমার বিক্রিয়কের সাথে যদি আমি লিখতে যাই, তাহলে আমার মাইনাস 180 কিলো জুল লিখতে হবে। আর এই বিক্রিয়াটাকে এরকমও লেখা যায়, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস মাইনাস 180 জুল। যদি এপাশে অ্যারোসাইনে মানে ইকুয়াল সমীকরণ, তো একটা সমীকরণ মানে বিক্রিয়ার সমীকরণ, সেটা একটা গাণিতিক সমীকরণের মতো। মাইনাস 180 কিলো জুল এপাশে আসলে প্লাস 180 কিলো জুল লেখা যায়, ইকুয়াল 2 নাইট্রিক অক্সাইড গ্যাস। অর্থাৎ তাপহারী বিক্রিয়াকে এই তিনভাবে লেখা যায়। প্রথমত ΔH প্লাস আকারে লেখা যায়, অথবা আমি যদি শোষিত তাপটাকে যদি উৎপাদের সাথে লিখতে চাই, তাহলে মাইনাস 180 কিলো জুল তাপ এখানে মাইনাস হিসেবে লিখতে হবে উৎপাদ থেকে। অর্থাৎ আমার বোঝা যায় যে এত কিলো জুল তাপ আমার শোষণ হইল, উৎপাদ থেকে এত কিলো জুল তাপ শোষণ হলো। অথবা আমি যদি মাইনাস 180 কিলো জুল এই বিক্রিয়কের সাথে লিখতে চাই, তাহলে মাইনাস 180 কিলো জুল আমার এখানে প্লাস 180 কিলো জুল হয়ে যাবে। আমরা যদি বন্ধুরা দেখি যে এই তাপহারী বিক্রিয়াটা আসলে তাপটা কেন শোষিত হয়, এখানে যদি বলা হয় এরকম যে, অর্থাৎ এখানে বন্ধুরা দেখা যায় যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস, অর্থাৎ এখানে তাপহারী বিক্রিয়া সাধারণত তোমার উৎপাদের শক্তি নাইট্রোজেন অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে আমাদের তোমার একটা স্থিতিশক্তি আছে, সেই স্থিতিশক্তির পরিমাণ নাইট্রিক অক্সাইডের স্থিতিশক্তির পরিমাণের চেয়ে কম হয়। অর্থাৎ এই বিক্রিয়াটা আমার সংঘটিত হতে হলে এই নাইট্রোজেন এবং অক্সিজেনের গ্যাসের স্থিতিশক্তি আমার যা আছে, তার চাইতে আমার এই আরও 180 কিলো জুল তাপ আমার আরও প্রয়োজন। অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য আরও অতিরিক্ত 180 কিলো জুল তাপের প্রয়োজন। যদি এই তাপটা যদি আমরা বাইরে থেকে সরবরাহ করতে পারি, তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে বন্ধুরা দেখা যায় যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মোট স্থিতিশক্তি
প্লাস বাহির থেকে আমি যদি আরও 180 কিলোজুল তাপ আমি সরবরাহ করি, তাহলে এই বিক্রিয়াটা তোমার এই মোট শক্তি এখন নাইট্রোজেন প্লাস অক্সিজেনের স্থিতিশক্তি প্লাস বাহির থেকে সরবরাহ করা হলো 180 কিলোজুল শক্তি, তাহলে সেটা সমষ্টি হবে নাইট্রিক অক্সাইডের মোট স্থিতিশক্তির সমান। অর্থাৎ এখানে যদি আমি 180 কিলোজুল তাপশক্তি দিই তাহলে আমার এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে এক্ষেত্রে বন্ধুরা তাহলে 180 কিলোজুল পাশে গেলে -180 জুল, তার মানে তোমার এখানে বলতে বোঝায় অর্থাৎ এই 180 কিলোজুল তাপটা যে শোষণ হলো এটা বিক্রিয়ার পরিবেশ থেকে শোষণ হয়। অর্থাৎ এখানে নাইট্রোজেন অক্সিজেনের শোষিত শক্তি যে শক্তি আছে তার চেয়ে 180 কিলোজুল শক্তি বেশি প্রয়োজন, সেটা বিক্রিয়ার পরিবেশ থেকে শোষণ হয় বিদায় বলি বিক্রিয়ার পরিবেশটা শীতল হয়ে যায়। এই কারণে তাপহারী বিক্রিয়া আমরা বলি তাপ শোষণ হয়েছে, অর্থাৎ বিক্রিয়ার পরিবেশ শীতল হয়ে গেছে। বন্ধুরা এখানে এই তাপহারী বিক্রিয়া যেটা আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি সাধারণত তোমার কম হয়ে থাকে, উৎপাদের শক্তি সাধারণত বেশি হয়ে থাকে। এই কারণে উৎপাদে পরিণত হওয়ার জন্য আমাদের একটা এক্সট্রা তাপ শক্তির প্রয়োজন, যেটা আমরা বাহির থেকে সরবরাহ করি বা বাহির থেকে এই তাপটা শোষণ হয় বলে বিক্রিয়ার পরিবেশটা শীতল হয়ে যায় বা এই বিক্রিয়ার সংঘটনের জন্য তাপটা 180 কিলো তাপ শোষণ হয়। এখন বন্ধুরা আমরা যদি এই তাপহারী বিক্রিয়াটাকে আমরা যদি একটু লেখচিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এরকম প্রকাশ করা যায়। আমি যদি এরকম যে গ্রাফ ওয়াই অক্ষ এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর স্থিতিশক্তি এক্স অক্ষ বরাবর বিক্রিয়ার অগ্রগতি, অর্থাৎ এই বিক্রিয়ায় যে বিক্রিয়াটা হবে স্থিতিশক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি নিয়ে। কীরকম বন্ধুরা, আমার বিক্রিয়া হলো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে এবং উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড। হ্যাঁ, তাহলে এখানে আমরা জানি তাপহারী বিক্রিয়া আমাদের জানতে হবে বা জেনে থাকা উচিত যে নাইট্রোজেন এই বিক্রিয়কের শক্তি সাধারণত কম হয়, উৎপাদের শক্তি বেশি হয়। অর্থাৎ বন্ধুরা বিক্রিয়াটা এরকম হয় যে এটা হলো 2 নাইট্রিক অক্সাইড, হ্যাঁ E2, এটা হলো ইয়ন। হ্যাঁ তাহলে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা ইয়ন হলো বিক্রিয়কের শক্তি নাইট্রোজেন প্লাস অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইডের শক্তি হলো E2। তাহলে তাপহারী বিক্রিয়ায় আমাদের তো যেটা মনে ছিল যে ইয়ন হলো যেটা বিক্রিয়কের শক্তি কম হবে এবং উৎপাদের শক্তি আমার বেশি হবে। তাহলে আমার দেখা যাচ্ছে যে এই পরিমাণ হলো বিক্রিয়কের শক্তি, আমার উৎপাদের শক্তি হলো E2 হলো তোমার এই পরিমাণ, অর্থাৎ আমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলে আমার এই পরিমাণ আরও শক্তির প্রয়োজন, অর্থাৎ এই পরিমাণ। তাহলে এই পরিমাণ শক্তিটাই হলো আমার ডেল্টা এইচ হলো এই, অর্থাৎ ডেল্টা এইচ ইকুয়াল তোমার E2 মাইনাস E1, অর্থাৎ E2 থেকে E1 বাদ দিলে এখান আমার থাকবে কত, প্লাস 180 কিলো জুল। অর্থাৎ ডেল্টা এইচ ইকুয়াল হলো উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। তাহলে আমার এখানে বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের শক্তি বেশি, তার মানে একটা প্লাস মান আসবে। তাহলে এখানে তোমার এই বিক্রিয়কের শক্তি ইয়ন এবং উৎপাদের শক্তি E2 ডিফারেন্সই হলো এখানে ডেল্টা এইচের মান। এটা কি সাধারণত তোমার বিক্রিয়া এইচ তাপহারী বিক্রিয়া ডেল্টা এইচের মান এভাবে সাধারণত নির্ণয় করা যায়। অর্থাৎ স্থিতিশক্তি এবং বিক্রিয়কের অগ্রগতি থেকে আমরা ডেল্টা এইচের মান নির্ণয় করতে পারি। এবং ইয়ন হলো একটা বিক্রিয়ার সর্বনিম্ন, একটা বিক্রিয়ার সংগঠিত হতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন তাকে সক্রিয় শক্তি বলে। তাহলে আমাদের তাপহারী বিক্রিয়া যে পয়েন্টটা মনে রাখতে হবে যে তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি সাধারণত কম থাকে, উৎপাদের শক্তি বেশি থাকে এবং এই বিক্রিয়ক এবং উৎপাদের শক্তির পার্থক্য যেটা হবে সেটাই বিক্রিয়ার তাপ শক্তি, ওই বিক্রিয়ার শোষিত তাপ শক্তি হিসাবে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এটা এই তাপহারী বিক্রিয়ার তাহলে আমাদের মনে রাখতে হবে স্থিতিশক্তির ক্ষেত্রে এবং বিক্রিয়া অগ্রগতি সম্পর্ক সেক্ষেত্রে যে ইয়ন সাধারণত তোমার এখানে উৎপাদের ক্ষেত্রে বেশি, E2 বেশি হয়, বিক্রিয়কের ইয়ন কম হয় এবং সেখানে ইয়ন এবং E2 ডিফারেন্সই হলো ডেল্টা এইচ, সে ডেল্টা এইচের মান হবে ধনাত্মক। এবার আমরা বন্ধুরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট একটু বিপরীত কেস। তাপ উৎপাদী
বিক্রিয়া। তাপ উৎপত্তি বিক্রিয়া মানে একটি তাপ উৎপন্ন হওয়ার যে আমাদের ওয়ার্ডটার মাঝে আমরা দেখতে পাই যে এখানে একটি তাপ উৎপাদন একটা প্রক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপত্তি বিক্রিয়া বলি। যেখানে তাপহারী বিক্রিয়া ডেল্টা এস ছিল পজিটিভ, সেখানে তাপ উৎপত্তি বিক্রিয়া ডেল্টা এইচ হবে নেগেটিভ, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে। এখানে তাপ উৎপন্ন হওয়ার পিছনেও এখানে কিছু লজিক, কিছু কারণ আছে। দেখি বন্ধুরা, আমরা একটা যদি উদাহরণের মাধ্যমে পরিষ্কার হই, যেমন আমরা জানি নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা একটা উপমুখী বিক্রিয়া, হ্যাঁ, টু অ্যামোনিয়া গ্যাস। এখানে উৎপন্ন তাপের পরিমাণ হলো ডেল্টা এইচ মাইনাস 92 কিলো জুল। এখানে এই বিক্রিয়ার বন্ধুরা অনেকগুলো ফ্যাক্টর আছে, অর্থাৎ এটা অ্যামোনিয়া তৈরি রিয়াকশন শিল্পক্ষেত্রে যে অ্যামোনিয়া তৈরি করা, সেখানে প্রভাবক থাকে আয়রন, এখানে চাপ কাজ করে 200 থেকে 250 ATM, এবং এখানে তাপমাত্রা কাজ করে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা দেখি বন্ধুরা যে তাপ উৎপত্তি বিক্রিয়া যে ফ্যাক্টরগুলো, তাপ উৎপত্তি বিক্রিয়া ডেল্টা এস নেগেটিভ হয়, এবং এটাকে যদি আমরা অন্যভাবে লিখি তো এরকম লেখা যায় বন্ধুরা, যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ তাপ উৎপত্তি বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ উৎপন্ন হয়, তাহলে আমার এখানে উৎপন্ন হলো কি অ্যামোনিয়া উৎপন্ন হলো, এটা একটা উৎপাদ, আরও উৎপন্ন হলো বন্ধুরা তাপ। তাহলে আমরা এই উৎপাদের সাথে তাপটাকেও উৎপন্ন বস্তু হিসাবে লিখতে পারি, অর্থাৎ 92 কিলোজুল তাপ, অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হলো, তাপ উৎপন্ন, তাহলে আমরা প্লাস আকারে লিখতে পারি বন্ধুরা। তাহলে এখানে এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ, অর্থাৎ 92 কিলোজুল তাপ প্লাস 92 কিলোজুল তাপ যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে হবে কি মাইনাস 92 কিলোজুল, তাহলে ওপাশে 2 অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই বিক্রিয়া অর্থাৎ তাপোৎপত্তি বিক্রিয়াকেও তিনভাবে লেখা যায়, অর্থাৎ তাপোৎপত্তি বিক্রিয়া ডেল্টা এস ঋণাত্মক, সেখানে মাইনাস 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আর এটাকে যদি আমি উৎপাদের সাথে লিখতে চাই তাহলে যেটা এটা উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা উৎপাদের সাথে প্লাস আকারে লিখতে পারি 92 কিলোজুল, অথবা প্লাস 92 কিলোজুল যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস 92 কিলোজুল লিখতে পারি। এখানে তাপোৎপত্তি বিক্রিয়া আরও কিছু বিষয় হলো, তাপোৎপত্তি বিক্রিয়া সাধারণত বিক্রিয়কের শক্তি বেশি থাকে এবং উৎপাদের শক্তি কম থাকে। যেখানে তাপহারী বিক্রিয়া বিক্রিয়কের শক্তি কম ছিল, উৎপাদের শক্তি বেশি ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে তাপোৎপত্তি বিক্রিয়া বিক্রিয়কের শক্তি বেশি থাকে, অর্থাৎ তোমার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে স্থিতিশক্তি তা অ্যামোনিয়ার স্থিতিশক্তি অপেক্ষা বেশি। অর্থাৎ বিক্রিয়কের যে পরিমাণ শক্তি বেশি থাকে, উৎপাদ তৈরি হতে ওই পরিমাণ শক্তির চেয়ে সাধারণত তোমার কম লাগে। অর্থাৎ এখানে যে পরিমাণ শক্তি বেশি থাকে তার চেয়ে 92 কিলোজুল বেশি থাকে। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে বলতে পারি নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ এর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি থাকে, হ্যাঁ, তা থেকে অ্যামোনিয়া তৈরি করার পরও এক্সট্রা 92 কিলোজুল তাপশক্তি থেকে যায়, সেটা বিক্রিয়ার পরিবেশে ছড়িয়ে পড়ে, এই জন্য বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। ওকে বন্ধুরা, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি যদি দেখতে চাই তাহলে এভাবে দেখতে পারি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর স্থিতিশক্তি, ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি। আমরা জানি যে তাপোৎপত্তি বিক্রিয়া বিক্রিয়কের শক্তি সাধারণত বেশি থাকে, অর্থাৎ বিক্রিয়াটা হবে এরকম যে আমি যদি বলি এটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো, উৎপাদ এই, তাহলে এটা হলো উৎপাদ, তাহলে এটা হলো তোমার বিক্রিয়কের এনার্জি E1, উৎপাদের এনার্জি E2, উৎপাদের শক্তি E2। বিক্রিয়ক হলো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন গ্যাস, বিক্রিয়া করে আমার অ্যামোনিয়া তৈরি করবে। ওকে বন্ধুরা, তাহলে এখানে হলো তোমার এই পরিমাণ, অর্থাৎ ইয়নের লেভেল থেকে সর্বোচ্চ পরিমাণ, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, EA ইকুয়াল সক্রিয়ণ শক্তি। অর্থাৎ বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য মিনিমাম বা সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। তাহলে এখানে আমরা দেখি বন্ধুরা, এখানে এই তাপোৎপত্তি বিক্রিয়া বিক্রিয়কের শক্তি E1 এবং এই বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো যার শক্তি হলো E2, অর্থাৎ E1 এখানে বড়, E2 হলো এখানে ছোট। অর্থাৎ এখানে বিক্রিয়কের মোট শক্তি হলো তোমার এই লেভেল পর্যন্ত। আমার উৎপাদ তৈরি হতে প্রয়োজন এতটুকু, অর্থাৎ আমার উৎপাদ তৈরি হতে প্রয়োজন এতটুকু,
তাহলে আমার উৎপাদ তৈরি হওয়ার পর আমার এই পরিমাণ এনার্জি আমার থেকে যায়, এই পরিমাণ E2 এবং E1 এই লেভেলে এই পরিমাণ এনার্জি থেকে যায়। তো এই পরিমাণ শক্তিটি বিক্রিয়ার পরিবেশে ছড়িয়ে পড়ে। তাহলে এই পরিমাণ শক্তি হলো আমার ডেল্টা এইচ। ওকে, তো ডেল্টা এইচ হলো এটা। তাই এখানে ডেল্টা এইচ ইকুয়াল লিখতে পারি যে ডেল্টা এইচ ইকুয়াল E2 উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি ইকুয়াল লেখা যায় এখানে -92 কিলো জুল, অর্থাৎ এটাই হলো -92, অর্থাৎ ডেল্টা এইচ হবে, অর্থাৎ উৎপাদ তৈরি করতে আমার এতটুকু প্রয়োজন, এই পরিমাণ শক্তি প্রয়োজন, আমার বিক্রিয়ক আছে এই পরিমাণ শক্তি প্রয়োজন। তার মানে এই উৎপাদ তৈরি করার পরও আমার এই পরিমাণ শক্তি থেকে যায়, অর্থাৎ এটাই হলো ডেল্টা এইচের মান। অর্থাৎ ডেল্টা এইচ হলো উৎপাদের শক্তি E2 মাইনাস বিক্রিয়কের শক্তি E1। তাহলে এখানে E1 বড়, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন হবে, তাই E2 থেকে E1 বাদ দিলে এই অ্যামোনিয়া তৈরিতে -92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। তো বন্ধুরা, এই তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার অন্তরালে কিন্তু এই কথাবার্তা আমাদের জানা প্রয়োজন, যেখানে আমাদের শুধুমাত্র সেন্টেন্সে সীমাবদ্ধ থাকলে চলবে না যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। সো এরকম বললে চলবে না যে তাপ উৎপাদী বিক্রিয়ার ভিতরে যে কথাবার্তা যে এখানে ডেল্টা এইচের মান নেগেটিভ হলো কেন, অর্থাৎ ডেল্টা এইচের মান নেগেটিভ হওয়ার কারণই হলো বিক্রিয়কের শক্তির যে উৎপাদের শক্তি কম থাকে, অর্থাৎ উৎপাদ তৈরি হওয়ার জন্য যে পরিমাণ শক্তি আছে তার চেয়ে বেশি পরিমাণ শক্তি আমার বিক্রিয়কে আছে, অর্থাৎ বিক্রিয়কটি উৎপাদে পরিণত হওয়ার পরেও কিছু পরিমাণ শক্তি থেকে যায়, যেটা আমরা বিক্রিয়ার পরিবেশে ছড়িয়ে পড়তে দেখি বা বিক্রিয়াটা গরম হতে দেখি। অর্থাৎ এখানে তাহলে বলা যায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট শক্তি, বিক্রিয়কের এবং উৎপাদের শক্তির পার্থক্যের সমান পরিমাণ একটা শক্তি বিক্রিয়া উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়কের এবং উৎপাদের শক্তির পার্থক্যের একটা সমান পরিমাণ শক্তি বিক্রিয়া উৎপন্ন হবে এবং ওটাই তাপ উৎপাদী বিক্রিয়া হিসাবে গণ্য হবে। তো সব বন্ধুরা, আজকের ক্লাসে বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া বোঝানোর জন্য আমি তোমাদের এখানে এই ক্লাসটা যথাসাধ্য চেষ্টা করেছি। যে পরবর্তী ক্লাসে আমরা জনসংখ্যা নিয়ে অবশ্যই আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগছে। এবং তোমরা লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।